দেশের স্বার্থে আমরা এক, দেশের স্বার্থে আমরা এক, হিন্দু মুসলিম হয়েছে এক, হিন্দু মুসলিম হয়েছে এক, বৌদ্ধ খ্রিস্টান হয়েছে এক, পাহাড়ি বাঙালি হয়েছে এক, ভারত তুই আইসা দেখ। প্রিয় ভাই ও বন্ধুরা, বাংলাদেশ সম্প্রীতির দেশ হোক এটা ভারত কখনো চায়নি, এবং যখন আমরা এই সম্প্রীতি শক্তিশালী করি তখন ভারতের পেটে ব্যথা শুরু হয়ে যায়। আমাদের এই সম্প্রীতি সহ্য করতে পারে না, যেই কারণে তারা এই কাজগুলো করছে। দেখেন, বাংলাদেশ ভারত একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছে, দুই পাশেই দুইটা খাল আছে, একটা খালে মাছ পানির অভাবে ছটফট করছে, আরেকটা খালে মাছ পানিতে লাফালাফি করছে। এই রকম পানির উপর আগ্রাসন করছে ভারত নামে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি। আমার কথা হলো যে পানির উপর যে আগ্রাসন, পানি আটকে রাখছো, যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন সেই পানি আমাদের উপর কেন ছেড়ে দাও? আজকে যদি রাখো, একবারে কেন রাখছো না? তোমার যখন প্রয়োজন তখন একা একা খাইবা, যখন তুমি বিপদে পড়বা তখন আমাকে নিয়ে বিপদে পড়বা। এইটা কেমন কথা? আমাদের ভাইয়েরা, আমরা যদি আগ্রাসন বিরোধী লড়াইটা করতে চাই তাহলে আগ্রাসনের ভাষাগুলো বুঝতে হবে, কি কি ভাবে আগ্রাসন হয়। আমি গতদিন হাইকোর্টে একটা ক্যান্টিনে খেতে গেলাম, বললাম গরুর মাংস আছে কিনা, বলছে গরুর মাংস আমরা বেচি না। আপনাদেরকে একটা জিজ্ঞাসা করছি, ইউরোপ আমেরিকা যারা কিনা মুসলিম নয়, তাদের দেশে প্রত্যেকটা হোটেলে বিফ আইটেম পাওয়া যায় কিনা? এবং সেই বিফ আইটেম ইন্ডিয়ান হিন্দুরা রান্না করে কিনা? করে, রান্না করে। শুধু ইউরোপ আমেরিকায় আমাদের হিন্দু ভাইরা বিফ আইটেম রান্না করে তা না, তারা তাদের দেশে এই বিফ আইটেম কুচি কুচি করে কেটে কেটে সারা বিশ্বে রপ্তানি করে। শুধু আমার দেশে এখানে হাইকোর্টে বলতে পারে যে গরুর মাংস আমরা বেচি না। সুতরাং এই হিন্দুত্ববাদের যে ভূত, সেই ভূতটা এই হাইকোর্টের ভিতরে ঢুকে আছে। আমি যারা প্রথম আলোর সামনে গরু জবাই করার উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে অনুরোধ করি, হাইকোর্টের সামনে একটা গরু জবাই করার উদ্যোগ নেন। ওরা গরুর মাংস কেন খাইতে দেয় না সেই প্রশ্ন আমি রাখছি। প্রিয় ভাইয়েরা, মিছিল হচ্ছে, মিছিলের আগে আমরা কথা বলছি আগ্রাসনের কথা। এটা এই জন্য যে মিছিলে হয়তো আমরা কিছু স্লোগান দিতে পারবো, কিন্তু নাগরিক হিসেবে আমরা যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি, আমাদেরকে আগ্রাসনের ভাষাটা শিখতে হবে। সেই ভাষা কে শিখাবে? সেই ভাষা পলাশ ভাই শেখাবে, সেই ভাষা এখানে আমাদের বড় ভাই ইরান ভাই শেখাবে, মিয়া মুশিউজ্জামান ভাই শেখাবে। যদি আমরা আগ্রাসনের বিরুদ্ধে ন্যারেটিভটা না শিখি তাহলে আমরা আগ্রাসনের কথা বলতে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে বলা শুরু করে দেব। আমি যে গরুর মাংস খাওয়ার কথা বললাম, ওইটা কি হিন্দুদের বিরুদ্ধে বললাম নাকি আমার গরুর মাংস খাওয়ার অধিকারের কথা বললাম? বলেন, এইটা ভাই আমরা বুঝতে হবে। এখানে ভারত যে ষড়যন্ত্রগুলো করছে, গতকালকে আমরা প্রধান উপদেষ্টার এখানে জাতীয় সম্মেলন হলো। আমার একটা প্রশ্ন, জাতীয় সম্মেলন মানে সবাই মিলে চুপ করে বসে যাওয়া সম্মেলন থেকে এসে? বলেন, আমরা তো বসে যাচ্ছি, এরকমই হচ্ছে। জাতীয় সম্মেলন হয়ে গেছে, জাতীয় ঐক্য হয়ে গেছে, আর কিছু করার প্রয়োজন নাই, তাই কি? এই জাতীয় সম্মেলনের উচিত ছিল যে এইখানে ছোট রুমে জাতির নেতারা বসে একটা ঐক্যমত হয়েছে, তাদের কি জাতির সকল মানুষকে নিয়ে একটা খোলা মাঠে ঐক্য দরকার ছিল না? ঐক্য দরকার ছিল, সেটা হয়নি। ধন্যবাদ জানাই সাবেক সেনা কর্মকর্তাদের। আগামীকালকে তারা একটা জাতীয় ঐক্যে ডাক দিয়েছেন রাওয়ার সামনে। এখানে কর্নেল মিয়া মুশিউজ্জামান স্যার আছে, স্যার কলেজ থেকে প্রোগ্রাম এটা
10টায় আমাদেরকে দাওয়াত দিয়েছে। সেই দাওয়াত পেয়ে তাদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা সেই ঐক্যের প্রোগ্রামে সবাই থাকবেন ইনশাল্লাহ। মিয়া মশিউজ্জামান, উপস্থিত সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর আহ্বানে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা এবং ভারতীয় আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বানে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে ভারত সংখ্যালঘুদের পক্ষে দাঁড়িয়েছে। ভারতে কি সংখ্যালঘু নেই? ভারতে সংখ্যালঘুদের উপরে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা, নির্যাতন, নিপীড়ন, পুড়িয়ে ফেলা হচ্ছে, তার ব্যাপারে তারা নিশ্চুপ কেন? আমরা দেখেছি আসাম থেকে মুসলমানদেরকে বিতাড়নের জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা দেখেছি সেই কাশ্মীরের মুসলমানদেরকে তারা পুড়িয়ে মারছে, তারা হত্যা করছে, গণহত্যা চালিয়েছে, তাদের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছে। আমরা দেখেছি মধ্যপ্রদেশে, আমরা দেখেছি বিহারে, সেখানে তারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মুসলমান এবং বৌদ্ধদের উপরে তারা যেভাবে নির্বিচারে হত্যা করছে, এর জন্য তো কথা বলতে হবে আমাদের। সংগ্রামী বন্ধুরা, আমরা দেখেছি এই গুজরাটের কসাই মজিদ, যিনি নিজেকে একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি মনে করে অন্যদিকে একটি সাম্প্রদায়িক দল বিজেপির নেতৃত্ব দিয়ে আজকে ভারতের মস্তদে রয়েছে। তার নেতৃত্বে এই গুজরাটে সেই গণহত্যা চালিয়ে, দাঙ্গা লাগিয়ে মুসলমানদেরকে, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। বাবরি মসজিদ দখল দিয়ে সেখানে আজকে মন্দির বানানো হয়েছে। আজকে ভারতে যেভাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, নিপীড়ন চলছে, এজন্য বাংলাদেশের 18 কোটি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বাংলাদেশিরা বসে থাকতে পারে না। আমরা জেগে উঠেছি। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী, সমাজতন্ত্রী সব আপনার কাছে গিয়েছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর খুনি জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে অন্য কোন দল আর আওয়ামী লীগ এই ভারতের পক্ষে আর কেউ নেই। আওয়ামী লীগ তো পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সাথে সাথে বাংলাদেশে যে সমস্ত 26 লাখ ভারতীয়রা এখানে অবস্থান করেছে, পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে যারা নামে বেনামে তারা চাকরি নিয়েছে, তারা কিন্তু পালিয়ে গিয়েছে। আমরা দেখেছি পুলিশের অসংখ্য পুলিশ সদস্য তারা চাকরিতে তারা যোগদান করেনি। তারা যোগদান করবে কিভাবে? তারা তো ভারতীয় নাগরিক ছিল। আজকে দেশ প্রেমিকরা ক্ষমতা দখল করার কারণে ভারতীয় সেই সমস্ত তারা আজকে পালিয়ে গিয়েছে। আমি আজকে এই সভা থেকে বলতে চাই, রিজভী আহমেদকে ধন্যবাদ জানাতে চাই। আপনি যেদিন চাদর পুড়িয়েছিলেন, এদেশের মানুষের হৃদয়ে অবস্থান করেছিলেন। জানি না কেন সেদিন চাদর পোড়ানোর পরে আপনাকে তোপের মুখে পড়তে হয়েছে। এখন আবার আপনি শাড়িতে আগুন দিয়েছেন। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চিন্তা, এটাই হচ্ছে মানুষের বিশ্বাস। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ভারতের গোলামির জন্য 1971 সালে এবং 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেনি। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে, অনলাইনে, সর্বত্র আমরা ভারতের বিরুদ্ধে নয়, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের দাদাগিরির বিরুদ্ধে, ভারতের সমস্ত আগ্রাসন অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামে থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সমস্ত ভারতীয় আগ্রাসন বিরোধী সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।